সব মেয়েদেরই তো মন চায় না একটু ঘর সংসার করতে, স্বামীর সংসার করতে, স্বামীর কথা মতো চলতে, শ্বশুর শাশুড়ির খেজমত করতে, একটা হচ্ছে মাথার উপর একটা ছাদনা তলা থাকবো, সারাদিন কাজকাম করবো, রাত হলে স্বামীর সাথে ঘুমাইবো। সব মেয়েরই মন চায়। এখন ভাই মানে আমি এমন একটা মেয়ে হইয়া হচ্ছে জন্মাইছি যে আমার বুঝ হওয়ার পর থেকে আমার এই জিনিসটা এত ভালো লাগে, আমি যারে বিয়ে করতে চাই ভাই, যার পিছনে শ্রম দেই, সে আমার আর ভাই বিয়ে করে না। আর মনে করেন আমার একজনের পছন্দ হয়েছে, আমি আর বিয়ে করতে চাই, আর আমি স্বপ্ন দেখছি, তা আমার স্বপ্নটা এরকম যে আমি স্বপ্নটা বাস্তবায়ন করতে চাই। আমি চাই যে আমি ওনারে পছন্দ করছি, আমি ওনারে বিয়ে করবো। তো বা এই চিন্তা করি, কিন্তু ওই ছেলে তো ভাই আমার হচ্ছে খাইয়া দিয়া চলে যাওয়ার চিন্তা ভাবনা করে। হ্যাঁ, ওই ছেলে চিন্তা ভাবনা করে যে ওর লগে কয়দিন ঘুরলাম গেলাম, টাইম পাস করলাম, যা পাওয়ার পাইলাম, পাইয়া ওরে বাদ দিয়ে দিলাম, ওই বলা এই চিন্তা ভাবনা করে। কিন্তু ভাই আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি ওরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করবো, আমার ওরে পাইতে হইব। ভাই আমি এটা চিন্তা করে আশেপাশে সবাই আমি বন্ধু বানাই রাখি, কিন্তু আমি কিন্তু বয়ফ্রেন্ড বানাই না। কিন্তু পরে কি হয়, ওই পোলায় মনে করেন আমারে হচ্ছে ফুসলে আমারে যা কয় আমি তাই করি। আমার কইলো ওদিক যাও, ওদিকে যাবো, এদিক বয় দেখবো, আমার যদি ভাই শুয়া পড়তে মাটিতে আমি শুয়েই পড়ি। ভাই সব কিছু কারণের পরও মনে করেন সব কিছু যখন মনে করেন পাওয়া হয়ে জায়গা, তখন মনে করেন আমার মনে করেন বুইলা জায়গা। আমি ভাই এই কষ্টে আমার এই যে বুইলা যায়, বিশ্বাস করবে আমি যদি চোখে পানি পড়তেছে, আমি এই কষ্টে মনে করেন আর রিলেশনই করি না, আর প্রেমই করি না। পরে কি করি জানেন ভাই, ওই একটা পোলারে জ্বলানোর লেগে আমি 10টা পোলার লগে মনে করেন আমি সম্পর্ক করি। ওই পোলায় জানে যে আমি ওর বন্ধু, আমি জানি ওর বন্ধু, কিন্তু মনে করেন যেটা কয় মানে এমন করে মেলামেশা করি, এমন করে ঘোরাঘুরি করে, আশেপাশে সবাই দেখা মনে করেন 12 বাতের, মনে করে 10টা ফ্রেন্ড না, আমার 10টা বয়ফ্রেন্ড। ওই পোলাও তো আমার আরো খারাপ মনে করে। তখন তো ওই মনে করেন ওই পোলারে তো আমার হারাইতেই হয়, মানে আমার যেটা বয়ফ্রেন্ড তো আমি চিরদিনের লিগে হারাই। ওই পোলা আমার দেখার লিগে অন্য মেয়ের বিয়া করে সংসার করে, তা আমি 10 জনের লগে ঘুরি, 10 জনের লগে ঘুরি, 10 জনের লগে ঘুরি। পরে যখন আর 10 জনের লগে ঘুরতে আমার আর ভালো লাগে না, মনে হয় যে না একটা বয়ফ্রেন্ড বানানো দরকার, তখন আরেকটা বয়ফ্রেন্ড বানাই। ওই আরেকটা বয়ফ্রেন্ড যখন বানাই, তখন ওই 10 জনের লগে এতদিন ঘুরছি উনি তো মনে করেন সবাই দেখছে, তখন কয় এক সেরি 10 জনের লগ ঘুরছে, 12 জনের লগ ঘুরছে, 14 জনের লগ ঘুরছে, এ সেরি 12 বাতেরি। তখন মনে করেন ওই যে বয়ফ্রেন্ড ওটা মনে করেন লয়াল থাকে, কিন্তু লয়াল থাকার পরও আমার পছন্দ করতে চায় না, কয় তুই খারাপ, তুই ভালো না, তুই এত সারা গুলোকে ঘুরছস, তুই ওই যে কক্সবাজার গেছিলি পুলালিয়া, তুই পুলালিয়া সাজেক গেছিলি, ওই পুলালিয়া তুই সিলেট গেছিলি, তুই কিছু করাস নাই, তুই খারাপ, তোর মতো মেয়ের লাগে আমি রিলেশন করতাম না, তোর মতো মেয়ের বিয়া করানো যেত না। এখন ভাই ওই বয়ফ্রেন্ডে আমি মানাইতে মনে করেন আমি একবার ধৈর্যের বাত আমার অতি মানে হারা হয়ে জায়গা, মানে আমি সব ব্যাপারে মানানোর চেষ্টা করি, কিন্তু আমি যে উপকর্মটি করছি মনে করেন তখন মনে করেন আমি মনে করেন এই যে এভাবে শাড়ি পরছি বা হচ্ছে ওয়েস্টার্ন জামা পরছি, শাড়ি আলগি দিয়ে ওলাইছিলাম। এখন মনে করেন ওই জিনিসটা আমার নিজে দেখলে শরম করে। এখন তো আমি তখন ভালো হইতে না, আমার ভালো হওয়াটা তো আমি বুঝাইতে পারি না, আমি তো বুঝাই যে আমি ভালো হয়ে গেছি। এখন আমি কেমন বুঝাম, আমি কালকে খারাপ আসছিলাম। এখন ওই বয়ফ্রেন্ডে আমার পরে আমার বুঝাইবো তুমি এটা করবে না, যাইবা না, এটা করবে না, আচ্ছা ঠিক আছে ওর কথা মতো হুইনা করি, এই কথা মতো হুইনা কইলেও আমার লাভ হয় না। ভাই কয়দিন করি, 4 দিন 3 দিন 4 দিন যাইতে গেলে রাগ দেখায়, আমার লগে কথা কয় না, আমার পরীক্ষা করে। আমি তোর বুঝি না, আমি মনে করি মনে নতুন পাইছে এরা, আমি মনে করি আমি আমার নতুন যে কত আছে উড়ি ঘুরি, ওটা দেখে দেখো এই তো তুই খারাপ, তুই তো জীবনও ভালো হতি না, তাহলে তো বিয়ে করনি যেত না, কারণ তুই খারাপ। একদিন না যদি তুই নতুন পায়ে লাইছিস, কেমনে বুঝাম নতুন তো আমার আগের থেকে থাকে। এখন ভাই এমন করে আমার কি সারা রাত জীবন ভাই কোন এমনি যাবো ভাই কোন না কোন। এখন তাহলে কি চাইতেছেন আপনি? ভাই আমি তো বিয়ে করতে চাইতাছি। বিয়ে করেন আপনি না? ওনার বর্তমানে আমার মনে করেন একটা সুগার ড্যাডি আছে, আমি যখন যেটা চাই ভাই হেঁটেই দেয়। তো ভাই এটা বুড়া বুঝছেন, এবারটার লগে মনে করেন আমার ভাল লাগে না বুঝছেন। যদি মাঝে মাঝে যদি একটু মুখের সামনে আয়া যদি কয় না একটা চুম্মা দাও, ভাই আমার মনে হয় গরু ভাই আমার কইতাছে গরুরে চুম্মা দেওয়ার লিগা, দাড়ি দিয়ে এমন খুসা চেহারা, চামড়া থিপা গেছে গা বুঝছেন, মুহে তিল পড়া গেছে গা। ভাই এই চেহারা দেখলে ভাই আমার রুচি উঠটা জায়গা, ভাই আমার ভাত খাইতে মন চায় না। মনে করেন এখন কি করবো, একটু চলতে হইতো, মেকআপ টেকআপ কিনতে, তারপর শাড়ি মাড়ি কিনতে টাকা পয়সা লাগে, এখন একটু কথা কইতে মানে কি করবো ভাই। তারপরে আরো কয়েকটা বয়ফ্রেন্ড আছে ভাই, উড়ি কি লিগা জানি ভালো লাগে না। আমার একটা স্বভাব কি জানেন, আমি তারই পছন্দ করি যে আমার পাত্তা দেয় না, আর যখন আমি পাত্তা পাই তখন আমার আর ভালো লাগে না বুঝছেন। মানে একটা জিনিস আমার বেশি দিন ভালোই লাগে না, আমি তারপরেও আমি চাই যে একজনের বিয়ে করে সংসার করতে। আর আমার কপালে কি ভাই জীবনে জামাই জুটবো, আমি প্রতিদিন রাইতে স্বপ্ন দিই যে আজকে আমার বিয়ে হইব, আমার কেউ বিয়ে করবো, বিয়ে আর কথা কি শেষ হয়েছে?
হ্যাঁ মানে আপনার কথা কি শেষ হয়েছে? না ভাই, মনের দুঃখের কথা কই বুঝছি। আজকে হারাবো। তো এখন কি আপনি বিয়ে করতে চান আবার না? হ্যাঁ আচ্ছা, এখন কি ছেলে মেলে পাইতেছেন না বিয়ে করার লেগে? মানে সবাই খালি বিয়ে করে নাকি, ও খালি প্রেম করে নাকি? প্রেম করে, যে প্রেম করে। আচ্ছা, এখন বিয়ে করার পর তো কোনো পোলা লাগলে কোন, আমি ম্যানেজ করে দিতেছি। আমার এনে দর্শক আছে অনেক, বিয়ে করতে চায় অনেক। ভাই আমার মাথাটা যদি ফাইটটা ফাড়ায় আপনার দেখাই দেবো, তোর মাথার ভিতরে কি চলতেছে তাহলে বুঝতেন। কি চলতেছে? বিয়ে না না, বিয়ে আমার মাথার ভিতরে বিয়া চলতেছে, আচ্ছা। আবার আমার নিজের পছন্দের পোলারে বিয়া করতে মন চাইতেছে। ও। এমন আমার তো অনেকেই পছন্দ করে না, আমি যারা পছন্দ করি হ্যাঁ তো আমার বিয়া করতে চায় না। বুঝতে পারছি। আমি কি করব? আচ্ছা দেখি, আমি তাহলে ভালো একটা ছেলে দেখি আপনার জন্য। দেখবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা, তো দর্শক ওনাকে যদি বিয়ে করতে চান কেউ, কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করেন, ঠিক আছে? তারপর ইনবক্সে নক দিয়েন, আমি নাম্বার দিয়ে দিব নি। তো আজকের মধ্যে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।